নমস্কার বন্ধুরা, পর্ণার রান্না ও বাগান চ্যানেলে আমি অপর্ণা চলে এসেছি। আজকে শীতকালীন ফুলের বীজ সংগ্রহ। হ্যাঁ, আমিও জানতাম না কিছুদিন আগে পর্যন্ত যে আমি টাকা দিয়ে শুধু চারা গাছ কিনে আনতাম, কিন্তু আগামী বছর যাতে আমি কেন আপনারাও যাতে কোনো চারা গাছ না কিনে আনেন, সমস্ত বীজ এবার শীতের শেষে সব সংগ্রহ করে রাখবেন। আজকে একটাই দেখাবো, বড় ভিডিও তো করা সম্ভব না, তাই একটা একটা করে আমি দেখাবো। আজকে দেখাচ্ছি প্যানজি ফুলের। দেখুন, এই যে প্যানজি ফুলটা না, ফুলগুলো শেষের দিকে ফুলগুলো আপনারা ছিঁড়বেন না, কোনো ফুলই আপনারা ছিঁড়বেন না। তাহলে কী হবে, ফুলটা শুকনো পর্যন্ত বীজটা তৈরি হবে। বীজটা প্রথমে সবুজ দেখা যাবে, তারপর আস্তে আস্তে শুকনো হবে। কীভাবে দেখুন, এই দেখুন আমি দেখাচ্ছি। এই যে শুকনো ফুলগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি এখন, কেননা বীজটা গুটি বেঁধে গেছে। এইটা দেখুন, এটা কিন্তু পুরুষ ফুল। এর বীজের মধ্যে আবার দু রকম ফুল আছে। একটা হচ্ছে আপনার এই যোগ, একটা হচ্ছে পুরুষ ফুল আর স্ত্রী ফুল। স্ত্রী ফুলের অবশ্যই বীজটা রাখবেন। এইটা হচ্ছে স্ত্রী ফুল। দেখুন, এই ফুলটাকে যতক্ষণ না লাল ব্রাউন হবে ততক্ষণ আমি ছিঁড়বো না। যখন ব্রাউন হবে আমি আবার ভিডিও করে দেখাবো কীভাবে রাখবো, কীভাবে ছিঁড়বো। এখন আপনাদের সবুজ অংশটা দেখালাম যাতে আপনারা চিনতে পারেন। এইভাবে কোনো বীজ কিন্তু গাছে হাতই দেবেন না, বাচ্চারা যেন না ছিঁড়ে ফেলে। এই বীজ রেখে দেবেন, আগামী বছর কোনো টাকা খরচ হবে না। শুধু সময় মতন বীজ ছড়িয়ে দিয়ে দেবেন এবং গাছ নেবেন। আর এই প্যানজি গাছের খুব দাম নেয়। অন্য গাছ যদি 10-12 টাকা করে নেয়, তো প্যানজি 20-25 টাকা করে ছোটো ছোটো চারাগুলো নেয়। তার কারণ এই বীজ সবাই তৈরি করতে পারে না এবং রাখাও খুব মুশকিল, সবাই চেনেও না। আমি আপনাদের চিনিয়ে দিচ্ছি, ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা। এর পরে অন্য সমস্ত গাছ নিয়ে আসবো, গাঁদা, পিটুনিয়া বা ডালিয়া, কীভাবে বীজ সংগ্রহ করবো সেগুলো আমি দেখাবো। আজকে দেখালাম প্যানজি ফুলের। সবাই দেখবেন ভিডিওটা, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, তাহলে পরে বুঝতে পারবেন আগামী বছর আপনাদের কোনো টাকা খরচ করতে দেবো না, আমি কথা দিচ্ছি। দেখুন, এই যে প্যানজি ফুলের বীজটা দেখেছেন কী সুন্দর হৃষ্টপুষ্ট বীজ হয়েছে। এই বীজগুলো যতক্ষণ না ব্রাউন হয়ে শুকনো হবে ততক্ষণ আমি নেব না। এবং নেওয়ার পরে নিলেই হবে না, নেওয়ার পর যে সংরক্ষণ পদ্ধতি কীভাবে রাখবো সেটাই হচ্ছে আসল টেকনিক। সেটা আমি আপনাদের পরস্পর ভিডিওতে বলে দেবো, আপনারা খেয়াল করতে থাকুন। আর এইভাবে দেখুন, যতক্ষণ না ফুলগুলো শুকনো হবে ততক্ষণ ছিঁড়বেন না। হ্যাঁ, এর মধ্যে দু রকমের বীজ হয়, একটা স্ত্রী বীজ, একটা পুরুষ বীজ। এবং অবশ্যই স্ত্রী বীজে ফুল হয়। আপনারা দেখতে থাকুন পরের ভিডিওগুলো। সবাই খুব ভালো থাকবেন, ভিডিওগুলো দেখতে থাকবেন।